কাঁঠালের মোচা দিয়ে কেউ কখনো খাসির ব্রেন খেয়েছো? আমিও খাইনি কখনো, আজকে ফার্স্ট। এই তো মোচাটাকে লবণ দিয়ে সিদ্ধ করে দিচ্ছি হলুদ দিয়ে। এখন এটাকে আমি ঠান্ডা করে উঠিয়ে ব্লেন্ড করে নেবে বসিয়ে দিলাম কড়াইয়া, তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এখন দিব আস্তা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো মরিচ, জিরা, পেঁয়াজ, রসুন ভালো করে ভেজে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটাও আমি আজকে ফার্স্ট খাচ্ছি, আমার বারান্দা আছে তাও আমি কখনো ইউজ করিনি আজকে। তো একটু সয়াবিন তেলও দিয়ে দিলাম। এখন সব মশলা ভালো করে ভাজার পরে আমি এগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিব আমি খাসির জিব্বাটা। খাসির জিব্বাটা কেন দিব আগে? ওইটা একটু শক্ত, তো তার জন্য আমি জিব্বাটা আগে দিব। এতে এখন মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়ে এটা আমি ব্লেন্ড করব। এই মশলাটা দিয়ে আমার আজকে রান্নাটা হবে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব জিব্বাটা। এই তেলের মধ্যে আমি জিব্বাটা এখন দিয়ে দিব। এই তো ব্লেন্ড করতে নিয়ে যাচ্ছি। এটা আগে ব্লেন্ড করবো পেঁয়াজ রসুনটা, কারণ এই তো 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া দিব, কারণ আমি ওই পেঁয়াজের সাথে আমার জিরা আছে তার জন্য। আবার তো দিব এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। জিব্বাটা নাড়াচাড়া দেওয়ার পরে এখন দিয়ে দিব ব্রেনটা, যেটা মগজ। তারপরে দিয়ে দিলাম এই যে আমার মশলা বাটাটা, যেটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। এই তো ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঝোল দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম এই তো কাঁঠালের মোচা, যেটা কাঁঠালের ভিতরে যে শক্ত জিনিসটা থাকে সেটা। আপনারা কে কী বলেন আমি জানি না। এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম একটু লেবুর রস, ভালো করে চিপে একটু লেবুর রস দিলাম। এখন দিয়ে দিব টমেটো। এই তো টমেটো দিয়ে নাড়াচাড়া দেওয়ার পর এখন দিয়ে দিব একটু চিনি। চিনি দেওয়ার পর এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, তারপর দিলাম ভাজা জিরে গুঁড়ো। এখন দিয়ে দিব একটু ঘিয়েতে ভালো করে পানিটা একদম শুকিয়ে যায়, এইভাবে আপনাকে রান্নাটা করতে হবে, তাহলে এটা ভালো লাগবে। এটা পানি পানি থাকলে একটু ভালো লাগবে না। এ তো একটু উঠানোর আগে দিয়ে দিলাম ঘি। সেই মজা হয়েছিল, কেউই তো বুঝতেই পারেনি যেটা কী রান্না করেছি আমি। সবাই খুব